সুন্দরবন ঘুরতে গেলে আমরা সবাই ছুটে যাই ক্যানিং গদখালি হয়ে সেই চেনা ভিড় ভাট্টার জায়গায়। কিন্তু আমার মন খুঁজছিল অন্য কিছু। আমি চেয়েছিলাম শহরের কোলাহল, ভিড়ের শব্দ, কৃত্রিমতার আড়াল থেকে একটু মুক্তি পেতে, যেখানে প্রকৃতিকে কাছ থেকে ছুঁয়ে দেখা যায়। তাই এবার আমি বেছে নিলাম সুন্দরবনের অজানা দিক, যেখানে পর্যটকের ভিড় নেই, আছে কেবল নদীর ঢেউ, নোনা বাতাস আর নিস্তব্ধতার মায়া। এই যাত্রার শুরু হেমনগর থেকে। হেমনগর সুন্দরবনের একেবারে প্রান্তে, বাংলাদেশের সীমান্তে খুব কাছে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এখানে পৌঁছানোর অভিজ্ঞতায় যেন ভ্রমণের অর্ধেক সৌন্দর্য। এখানকার মানুষের জীবন নদী আর জোয়ার ভাটার সাথে মিশে আছে। আপনার মনে হবে পৃথিবীর প্রান্তে এসে দাঁড়িয়েছেন। পেছনে গ্রামীণ জীবন, সামনে বিরাট কালিন্দী নদী আর রহস্যে ভরা ম্যানগ্রোভ অরণ্য। গ্রামের মানুষজন দিনের শুরু করে মাছ ধরা, কাঠ কাটা আর চাষাবাদের কাজ দিয়ে। নৌকায় এখানের প্রধান যাতায়াতের ভরসা, আর নদীর জলই তাদের জীবনধারা। এখান থেকেই শুরু হলো আমার সুন্দরবন যাত্রা। বোট এগোতে লাগলো ধীরে ধীরে, আর আমি এগোতে লাগলাম প্রকৃতির অন্দরমহলের দিকে, যেখানে অপেক্ষা করছে অজানা রূপকথার গহন অরণ্য। আমার প্রথম গন্তব্য ঝিঙেখালি। ঝিঙেখালি সুন্দরবনের ভেতরে লুকিয়ে থাকা এক শান্ত নির্জন জায়গা, যেখানে পৌঁছানো যায় শুধুই নৌকা আর বোটে। আর চারদিকে যতদূর চোখ যায় কেবল নদীর বুক আর ম্যানগ্রোভে গভীর সবুজ অরণ্য। এখানকার প্রধান বৈশিষ্ট্য হলো নিস্তব্ধতা। শহরের কোলাহল বা পর্যটকদের ভিড় এখানে নেই। নদীর জোয়ার ভাটার টান আর মাঝে মধ্যে কোনো অজানা পাখির ডাক, এই কয়েকটা শব্দই ঝিঙেখালির প্রাণ। ঝিঙেখালির আশেপাশে ঘন বনাঞ্চল, যেখানে বক, মাছরাঙা, শামুকখোলের মতন নানা পাখির দেখা যায়। ভাগ্য সুপ্রসন্ন থাকায় আমরা দেখতে পেলাম হরিণ ও বন্য শূকর। জোয়ারের সময় নদীর জল ফুলে ওঠে, আর ভাটার সময় খালের বুক উন্মুক্ত হয়ে যায়, যেন প্রকৃতি প্রতিদিন নতুন করে নিজেকে সাজিয়ে নিচ্ছে। সবচেয়ে বড় কথা, এখানে দাঁড়িয়ে মনে হয় সময় যেন থমকে গেছে। চারপাশের নীরবতা মানুষকে এক অদ্ভুত শান্তি দেয়, আর বোঝা যায় সুন্দরবন শুধু বাঘের রাজ্য নয়, এটা প্রকৃতির নিস্তব্ধ কাব্যও বটে। আমাদের পরবর্তী গন্তব্য বুড়ির ডাবরি। সুন্দরবনের বুক চিরে যখন নৌকা এসে ভিড়ে বুড়ির ডাবরি ঘাটে, তখনই যেন এক রহস্যময় জগতে প্রবেশ করা যায়। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি আপনাকে তার আঁচলে টেনে নিচ্ছে। বুড়ির ডাবরি সুন্দরবনের এক অত্যন্ত আকর্ষণীয় এবং দর্শনীয় জায়গা। এখানে আসার মূল বিশেষত্ব হলো ওয়াচ টাওয়ার। এই উঁচু টাওয়ারে উঠে চারপাশের বন আর নদীর দৃশ্য চোখে পড়ে অবিশ্বাস্য রূপে। ম্যানগ্রোভের ভেতর দিয়ে আঁকাবাঁকা নদী আর ছোট ছোট খালের মায়া দেখতে সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। এখানকার আরেক বড় আকর্ষণ হলো প্রাণী বৈচিত্র্য। সামনে দেখা মিলল হরিণের পাল, দূরে শোনা গেল বন্য শূকরের ডাক, হঠাৎ জলে কুমিরের নাড়াচাড়া। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে না পেলেও দেখতে পেলাম তার পায়ের অসংখ্য ছাপ। একদিকে সৌন্দর্যের মোহ, অন্যদিকে অদৃশ্য ভয়ের ছায়া। এই দ্বন্দ্বই বুড়ির ডাবরিকে করে তোলে সুন্দরবনের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি। আমাদের পরবর্তী গন্তব্য হরিখালি। হরিখালিতে ঢুকতেই চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে সরু আর গভীর। দুই পাশের ম্যানগ্রোভের ডালপালা এতটাই ঘন যে উপরের আকাশটাও অনেকটা ঢাকা পড়ে যায়। নৌকা যখন এগোতে লাগলো মনে হচ্ছিল আমি যেন অজানা এক গোলকধাঁধায় ঢুকে পড়েছি। জলের উপর এক অচেনা কাদা বুদবুদের শব্দ, মাঝে মাঝে ডালে পাখির ডানা ঝাপটানো, সব মিলিয়ে পরিবেশটা রহস্যে ভরা। এখানে দাঁড়িয়ে মনে হয় যে কোনো মুহূর্তে নদীর বুক ফুঁড়ে উঠে আসতে পারে কুমির, অথবা বন থেকে বেরিয়ে পড়তে পারে বাঘ। ভয় আর সৌন্দর্যের এই মিশ্র অনুভূতি হরিখালিকে অন্য সব জায়গা থেকে আলাদা করে তোলে। যেখানে ঝিঙেখালি নিস্তব্ধতা শান্তি দেয়, বুড়ির ডাবরি প্রকৃতির মহিমা দেখায়, সেখানেই হরিখালি দর্শকদের শেখায় সুন্দরবনের অদৃশ্য আতঙ্কের সাথে একাত্ম হতে। সূর্য আস্তে আস্তে পশ্চিমে হেলে পড়ছে, নদীর জলে তার সোনালি আভা ঝিকমিক করছে। নৌকা ঘুরে আবার ফিরতে শুরু করলো হেমনগর ঘাটের দিকে। ঝিঙেখালির নীরবতা, বুড়ির ডাবরির রহস্য আর হরিখালির ভয়ের আবহ সব মিলিয়ে এই যাত্রা হয়ে রইল অন্যরকম। মনে হচ্ছিল সুন্দরবন যেন প্রতিটি ধাপে আমাকে নতুন নতুন গল্প শোনালো। গ্রামের মানুষের হাসি, নৌকার ধাক্কা, মাঝিদের মাছ ধরা আর চারপাশে সবুজ, সব মিলিয়ে বুঝতে পারলাম সুন্দরবন কেবল একটা ভ্রমণ নয়, এটা এক অনুভূতি যা হৃদয়ে থেকে যায় অনেক দিন। নদীর বুক চিরে যখন ধীরে ধীরে ফিরছিলাম তখন মনে হচ্ছিল সুন্দরবন ছেড়ে যাচ্ছি বটে, কিন্তু এর সৌন্দর্য, রহস্য আর নিস্তব্ধতা চিরকাল আমার ভেতরে বেঁচে থাকবে।